নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকে আজকে আমার ভিডিওটা শুরু করেছি। তো সকালে সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন কি করছি বলো তো? এখন ওই যে গতকালকে যে ঘুগনি করেছিলাম, তো একটু বেশি করেই করেছিলাম, ফ্রিজে রাখা ছিল। তো এটা গরম করে এখন এই যে মেয়েকে খেতে দিয়েছি, আমিও একটু মুড়ি নিয়েছি, খাবো। তো চলো আমি এখন খেয়ে নিই। আর তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো, এই যে দেখো মুড়ি নিয়েছি ঘুগনি দিয়ে। তো চলো আমি খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। মুড়ি খেয়ে নিয়ে দেখো এখন কি খাচ্ছি বলো তো? এখনো খাইনি, তো ফ্রিজ থেকে বের করে রেখেছি, জলে বসিয়ে রেখেছি। তো এই দেখো বরফ। তো আমার মেয়ে গতকালকে বসিয়েছিল তো আম আর দুধ দিয়ে, আর বিশ্বাস করো বরফটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমি তো একসাথে দুটো খেয়ে নিয়েছি। তো এই যে দেখো আমি নিয়েছি। তো তারপরে দেখো ওদিকে খাওয়া দাওয়ার পরে আমি এখন সবজি কাটতে বসেছি। আর এই যে কুমড়ো শাক, আজকে কুমড়ো শাক দিয়ে ডাল করব। তো সেটাই এখন কাটে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কুমড়ো শাক দিয়ে কিভাবে ডাল করি। তো কিছুই মশলা টশলা কিছুই দেই না, একেবারে সিম্পলভাবে। তো আমি তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করব। তো দেখো এদিকে আমার কিন্তু সবজি টবজি কাটা হয়ে গিয়েছে, কেটে নিয়ে এখন এই যে কড়াইটা বসিয়ে তেল দিলাম। আর তেল দেখো এই যে বোতলটার মধ্যে শেষ হয়ে গিয়েছে, তো এই যে এখন গড়িয়ে নিচ্ছি তেলটা। তো তেল দিয়ে ওই যে কুমড়ো শাকটা কেটেছিলাম না, তো ওই কুমড়ো শাক আর দেখো আলু দিয়েছি, তো ডাল করব বলে। তো কুমড়ো শাক আর আলুটা এখন ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিয়ে তো তারপরে ডালটা দেবো, এখন দেব না। তো দেখো এই যে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু যাতে নরম হয়ে যায়। তো শাকটা আর আলুটা ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এই যে দেখো আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি। তো ঢাকা খুলে নিয়ে আবার এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটাও শাক আর আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে তো জল দিয়ে দেবো। তো এই যে ডালটাও দিয়ে দিলাম, তো দেখলেই তো এই যে মিশিয়ে নিচ্ছি এখন। তো মিশিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। তো ডাল আলু আর ওই কুমড়ো শাক সেদ্ধ হওয়া পরিমাণ মতো জল দিয়েছি। তো দেখো জল দিয়ে কিছুক্ষণ ফোটার পরে তারপরে আমি হলুদ দিয়েছি, সঙ্গে সঙ্গে হলুদ দিই না। তো হলুদ দিয়ে এই যে এখন গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে দিয়ে তো ঢাকা দিয়ে দিলাম। তো ওটা সেদ্ধ হতে থাক, ওটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর এইদিকে দেখো আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখন আজকে তিলের বড়া করব। অনেক দিন পরেই বাড়িতে তিলের বড়া বানাচ্ছি। তো তিলের বড়া করব, যার কারণে দেখো এই যে শিলে এখন তিলটা বেটে নিচ্ছি। আর আমি তো মশলা শিলনোড়াতেই বেটে থাকি, তোমরা তো দেখেছো, তোমাদের দেখিয়েছি এর আগের অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি। মশলাটা আমি শিলনোড়াতেই করি। তো এখনও তাই দেখো তিলটা ওই যে শিলনোড়াতে বেটে নিলাম। তো তিলটা দেখো আমার কিন্তু বাটা হয়েও গিয়েছে। তো এদিকে তো আমার তিলটা বাটা হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো আমার কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল আলু তো কুমড়ো ডাঁটা এগুলো আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডালটা নামিয়ে রেখে দিয়ে এখন সম্রাবো। আর এই ডাল সম্রানোর সময় একটা কাণ্ড ঘটে গিয়েছে, তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো। তো দেখো ডালটা আমি কি দিয়ে সম্রাচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিলাম গোটা জিরে আর দেব 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এখন দেব পেঁয়াজ কুচি। আর যেহেতু মুসুরির ডাল করছি যার কারণে পেঁয়াজটা দিয়েছি, আর মুগ ডাল করলে পেঁয়াজটা দিতাম না। তো এই যে পেঁয়াজ কুচিটা দিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা ভালোভাবেই ভেজে নেব। তো ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডালটা দেব। এই যে এখন ডালটাও দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ডালটা দেওয়ার সাথে সাথে কেমন ফুটছে। আর ডালটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এভাবে সবজি দিয়ে ডাল রান্না করলে খেতে তো খুবই ভালো লাগে। তো শুধু ডালের থেকে এইভাবে সবজি দিয়ে যদি রান্না করা হয় তো খেতে ভালোই লাগে। আর দেখো আমি লবণটা এখন দিচ্ছি, তো আগে কিন্তু আমি লবণ দিই না। তো লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর সবজি ডাল মানে তো একটু অল্প করে চিনি দিতেই হবে। তো
তো লবণ দেওয়ার পরে এখন এই যে অল্প করে 1 চিমটি মতো, বেশি দেব না, 1 চিমটি মতো চিনি দেব। আর এই যে কুমড়ো শাক ডাক এসব দেওয়া থাকলে তো একটু চিনি লাগেই। তো এই যে দেখো 1 চিমটি মতো চিনি দিয়ে দিলাম। আর দেখো ডালটা কিন্তু আমার, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো করে ফুটছে না। তো তার কারণ হচ্ছে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো গ্যাস শেষ হয়েছে, গ্যাস সিলিন্ডার তো আগে থেকেই তোলা ছিল, যার কারণে এখন দেখো এই যে সিলিন্ডারটা আমি আগে খুলে নিয়ে তো এটা আবার লাগিয়ে নিচ্ছি। আর আমি এটা লাগাতে পারি, তার কারণ সব সময় তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তাও তাকে কি বলবো বলো। তো এটা তো নিজেই করতে, এই যে রান্না করতে করতে শেষ হয়ে গেল, তখন আর কি করব, নিজেকেই তো করাতে হবে, যার কারণে আমি লাগাতে জানি। তো এই যে দেখো এখন লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পরে ডালটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তো এই যে দেখো সিলিন্ডারটা আমি লাগিয়ে নিচ্ছি। তো সিলিন্ডারটা লাগানোর পরে এখন এই যে ডালটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো ডালটা নামিয়ে নিয়েছি, আর এইদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। এখন ভাতের ফ্যানটা গালবো। ভাতের ফ্যান গালা হয়ে গিয়েছে, হাঁড়িটা আমি রেখেও দিয়েছি, ভাতের হাঁড়ি। আর দেখো এইদিকে আমি কিন্তু তিলের বড়া আর মাছ ভাজা, তো এগুলো করব, তবে এখন করব না, ওটা যখন ভাত খাওয়াবে তার আগেই করব, গরম গরম ভাজা। তো তারপরে আমি কি করছি বলো তো, এই যে বাটিতে করে নিয়েছি আচার, আর আগের দিনকে যে জেঠিমা বানিয়ে দিয়েছিল সেই আচার। আর দেখতেই তো পেলে কাসুন্দির জার, আর এই কাসুন্দিটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, তো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করা হয় না। তো আমি হয়েছে 3-4 দিন মতো বানিয়েছি। তো এটা আমি এখন রোদ্রুতে দিচ্ছি, তো 7 দিন মতো রোদ্রুতে দেব। আর এই যে দেখো জারের এই যে মুখটা আলগা করে দিলাম রোদ্রুতে। তো আমি ওকে রোদ্রুতে দিয়ে আচারটা খাবো বসে বসে। তো তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর সঙ্গে করে নিয়ে এসেছে আম। তো সেই আমি কেটে নিলাম, আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো সারাদিনের পরে এখন সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা এলাম তোমাদের কাছে। তো সন্ধেবেলা সন্ধে দেখালাম, আর এখন যাব আমাদের কালী মন্দিরের সামনেটা। মেয়ে এখনো খেলছে, আর ও না বিকেলে পড়তে গিয়েছিল, এই কিছুক্ষণ আগে বাড়ি এসেছে। তো এসে এখনো খেলছে, বাড়ি আসে না, ওকে ডাকতে যাব। আর ও খেয়ে দিয়ে আবারও পড়তে যাবে সন্ধেবেলায়। তো চলো ওকে ডেকে নিয়ে আসি আর ওকে খেতে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো সন্ধেটা দেখিয়ে দিয়েছি। আমি এখন মেয়েকে ডাকতে যাচ্ছি, আর তোমরা তো শুনতেই পাচ্ছ ওরা যে খেলা করছে। আর যেহেতু মেয়ে বললাম না বিকেলে পড়তে চলে গিয়েছিল, তো খেলতে সময় পায়নি, যার কারণে এসে পড়ে খেলছে। তো সন্ধে হয়ে গিয়েছে তবুও খেলছে। আমি যেহেতু পড়তে গিয়েছিল আবারও পড়তে যাবে, এই জন্য ওকে কিছু বলি না। তবে যেহেতু পড়তে যাবে খাওয়া দাওয়া তো করতে হবে, তো ওই জন্যই দেখো ডাকতে গিয়েছি। আর দেখো ওই যে সবাই মিলে কেমন খেলা করছে ওরা। আর বাচ্চাদের কি বলো তো, ওরা যতই খেলুক না কেন ওদের খেলাধুলা শেষ হয় না। আর এই বয়সটাই তো হলো ওদের খেলাধুলার সময়। তো বড় হয়ে গেলে তো কেউ কাউকে আর মানে সময় দিতে পারবে না, খেলাধুলাও করতে পারবে না। তো যার কারণে এই বয়সেই ওরা খেলাধুলা করে নিক, এটাই তো ওদের আনন্দ করার সময়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো টাটা। আর ওদের একটু খেলাধুলাও তোমরা দেখে নাও শেষ পর্যন্ত। তোর মা তো দোকান যাবে, তুই যাওনি কেন? চল 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 চল।